ওকে, এসো পৌঁছে দিচ্ছি। গঙ্গার ধারে খানিকটা হাওয়া খেলে কেমন হয়? না। ও আচ্ছা থাক। আবার যদি আমার ঠান্ডা লাগে তখন? এই ভয়, ডাক্তার সঙ্গে থাকলে ঠান্ডা লাগবে না। ইস, একবার সারিয়ে তুলেছে বলে কি দিমাগ। তবু তো এখনো 16 আনা ডাক্তার হবে। 15.5 তো হয়েছে। তোমার মতন রোগীর জন্য এই যথেষ্ট। এই না, কি অভিনন্দন। কেন? তোমার গান আমার পড়ায় ফাঁকি দেবার সুযোগ দিয়েছে বলে। আরে সেটা বুঝি আমার দোষ? নিশ্চয়ই। তুমি এত ভালো গান গাও কেন? বেশ, এবার তোমার ঘরের রেডিওটা আমি কেড়ে আনব। বই গেল। না অসুবিধা, তোমায় ভালোভাবে ডাক্তারি পাশ করতেই হবে, যাতে সবাই খুশি হয়। আর তুমি? আমি তো সবার মধ্যে। তুমি সবাই চাইতে আলাদা। ডাক্তারি পাশ করে আমি প্রথমে কি করবো বলো তো? ফরেন থেকে FRCS আর MRCP হয়ে আসবে। এটা ঠিক প্রেমিকার কথা হলো না, গার্জেনের উপদেশের মতো শোনাচ্ছে। প্রেমিকাও এক্সপেক্ট করে তার প্রেমিক অনেক বড় বড় ডিগ্রি পাক। এরকম একটা রোম্যান্টিক সিচুয়েশনে আমার হিরোইনের কাছে এই ধরনের ডায়লগ শুনতে আমি প্রস্তুত নই। বেশ, তুমি রোম্যান্টিক ডায়লগ বলো, আমি শুনি। কি বলি বলো তো? ইচ্ছে করছে বেশ কাব্য করে কিছু একটা বলি। বলো। আমাদের এই মোমেন্টটাকে অনার করতে হলে আমাদের উচিত হিন্দি ফিল্মের হিরো হিরোইনের মতন নেচে নেচে ডুয়েট গান করা। বেশ তো, তাই গাও। গাই। এভাবে গান গাইলে লোক জমে যাবে, পুলিশ এসে পড়বে, আর আমাদের হাজতে বাস করতে হবে। তবে সোজা কথা, যার জন্য আমাদের এই রোম্যান্টিক সিচুয়েশন, এত প্রিপারেশন, তার সার কথাটা আমি একটা সেন্টেন্সে বলে দিচ্ছি। কি? ডাক্তারি পাশ করে প্রথমে আমি তোমায় বিয়ে করব। তোমার বাবা মা কি বলেছ? বলবো। বাবা মাকে না জানিয়ে আমি কোনো কাজ করি না। শুনুন, FRCS MRCP ডিগ্রির চেয়ে তোমার স্বামী হওয়াটা আমার কাছে অনেক অনেক গৌরবের। গৌরব আমারও কম নয়। হ্যালো ঝুলান, ঝুলান, ঝুলান তুমি এখানে? ইউ মেড মি ম্যাড। আমি বাবুলকে ভয় করি গোবিন বাবু। সে পাগল না, কামানো পাগল না। গান গান, তোমার সন্ধ্যের গান টেরিফিক। টেরিফিক মানে ভয়ঙ্কর, সিম্পলি টেরিফিক। তোমার গান ভয়ঙ্কর। কি লাইন! তুমি কত সুন্দর। তোমাদের পরিচয় করিয়ে দিই। আমার দাদার বন্ধু অশোক চৌধুরী, ইনিও দাদার বন্ধু গোবিন্দ ঘোষ, এই ওরফে গোবিন্দ ঘোষ। না, ও নামটা ছেড়ে দিয়েছি এখন। ব্র্যাকেটে BNGS। BNGS মানে? বিলেত না গিয়ে শায়ের। আমার গানের খুব ভক্ত। বলো না, বলো না। তোমার গান শুনি আর আমার মন চলে যায়, চলে যায়। চোখের সামনে দেখি কনি ফ্রান্সিস। কনি ফ্রান্সিস নাম শুনেননি? কনি ফ্রান্সিসের নাম শুনেনি? কনি ফ্রান্সিস, যার গান শুনে ফ্রান্সের সমস্ত ইউথ এক ড্রপ হুইস্কি না খেয়েও মাতাল হয়ে যায়। Oh no, no, no.
চলো ফেরা যাক। ও যাবে তুমি? চলো আমার গাড়ি গেছে, তবে লিফট। না, আমাকে অশোকদার সঙ্গে যেতে হবে। কেন? গলাটা খুশখুশ করছে। গলা খুশখুশ করছে? শিগগিরই চলো কোনো থ্রোট স্পেশালিস্টের কাছ থেকে। না না, থাক থাক। অশোকদা মেডিকেল স্টুডেন্ট, ওর অনেক স্পেশালিস্ট জানা আছে। চলো অশোকদা, দাদার দোকান হয়ে যেতে হবে আবার। চলি কবেন বাবু? বুঝলাম, যা দাম করেছেন তাতে খদ্দের তো পদ্মরাগের উপর রেগে যাবে। 4 টাকার পাউডার লাগে, 4 টাকা চাল কিনবে। আপনি স্যার আমাদের পুরনো খদ্দের। হ্যাঁ, দিয়ে যাবেন 1 ডজন। ওকে 1 ডজন? আমরা আমাদের পেটি দোকানদার, এটি আগে বেচি। আচ্ছা, দয়া করে পদ্মরাগ পাউডারটা একটু পুশ করবে। করবো। নমস্কার। পদ্মরাগ পাউডার আছে? নেই। কিরকম দোকান মশাই, পদ্মরাগ পাউডার নেই? আরে নেই। আরে অশোক, কি ব্যাপার? তুমি কি পদ্মরাগ পাউডারের শেয়ার কিনেছো নাকি? না, একটু পরোপকার করছি মাত্র। একটা সুলেখা কালি দেখি। আরে গালি দে, তোর গান শুনলাম কোথায়? এই পাশের পানের দোকানে। কেমন লাগলো? তুই অবশ্য আমার কাছে জ্ঞান যোগী, কিন্তু পানওয়ালা তোকে ব্র্যাকেটের সার্টিফিকেট দিয়েছে। প্যাকেটে? হ্যাঁ, মানে লোকটা বিড়ি ধরিয়ে বেশ ভালো করে ধোঁয়া ছেড়ে বলে, বাবা বেশ। অমনি যে লোকটা কুলো কোলে করে দুলে দুলে বিড়ি বাঁধছিল, সেরকম গত হয়ে গেল। আমার জন্য মনে হলো লোকটা ওই বিড়ির প্রশংসার সঙ্গে গানটাকে অ্যাপ্রিসিয়েট করলো, করে বললো, বাহ বেশ। ভালো হবে না দাদা? চড়ছিস কেন? এসো। নো থ্যাঙ্কস, আই হ্যাভ মাই ওন ব্র্যান্ড। তোমার তো আবার 555 ছাড়া চলে না। আমারও ওই তো নাম্বার 10 ছাড়া আমারও চলে না। একটু আগুনই দিই। তুমি তখন বাড়ি যাবে শান্তদা? না, আমার দেরি হবে। তুমি কি করবে? বাড়ি যাবে? চলো অশোকদা। এই ঝুলন, এই হরলিক্সটা কৃষ্ণদের বাড়িতে দিয়ে যাস। কৃষ্ণা মানে ডক্টর চ্যাটার্জি শালী? হ্যাঁ, হরলিক্স করে জ্বালিয়ে দিয়েছে একেবারে। তুমি কিন্তু ভাগ্যবান শান্তদা। কেন? হরলিক্সটা হলো ভূমিকা, আই এম সরি, ভূমি, যে ভূমিতে মেওয়া ফলবেই। দেখো অশোক, আমরা গেরস্থ, আখরোট পেস্তার মতন মেওয়া আমাদের হজম হবে না। আলু পটলই আমাদের ভালো, কি বলেন? দেখা যাক ডিয়া। চলো চলি দাদা। হ্যাঁ। আচ্ছা, কৃষ্ণাদেবীর বাবা মা কোথায়? কৃষ্ণার বাবা মা দুজনেই মারা গেছে। অবশ্য ওর জন্য প্রচুর সম্পত্তি রেখেছে। ওর দিদি ছাড়া আর কেউ নেই। জামাইবাবুই সব দেখাশোনা করেন। তাই নাকি? অপেক্ষা করবো? না, কৃষ্ণা ভারী পাজি। তোমার সঙ্গে এসেছি জানতে পারলে? শুভরাত্রি। ঝুলন, আরে অশোক বাবু, গাড়িতে কেন? ভেতরে আসুন। বাহ, কি লাভলি ফুলাই করতে কে পেলি? এই মানে বাস স্ট্যান্ডে। আচ্ছা, আজকাল তাহলে বাস স্ট্যান্ডেও ফুলের বাগান হয়েছে? দূর, বাগান হবে কেন, তবে বিক্রি হচ্ছিল, তা অশোকদা কিনলো। ও, তা অশোক বাবু, আপনারও কি রেডিওতে প্রোগ্রাম ছিল নাকি? না, দেখাটা নেহাতি অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, কি হয়েছে জানিস? বাসের জন্য দাঁড়িয়ে আছি, বেজায় ভিড়। সময় এই অ্যাক্সিডেন্ট যখন হয় তখন ঠিক সময় ঠিক জায়গায় হয়, তাই না অশোক বাবু? আপনার হরলিক্স আপনি পেলেন কোত্থেকে? পৃথিবীতে এখন একটি দোকানে হরলিক্স পাওয়া যায় কৃষ্ণাদেবী। মানে? সুশান্তদা দিয়েছে। আচ্ছা, আমি স্যারের সঙ্গে দেখা করে আসি। ভেবেছিলাম ধর্মাশোক, কিন্তু না, চণ্ডাশোক। সত্যি অশোকদা বড় ঠোঁট কাটা। চল।